দ্য পাওয়ার অফ নাও, আ গাইড টু স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, একার্ট টোল। অডিজ্ঞান চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগতম। আজ আমরা যে বইটা নিয়ে আলোচনা করব তা আধুনিক আধ্যাত্মিক সাহিত্যের এক মাইল ফলক। এটা হলো একার্ট টোলের লেখা দ্য পাওয়ার অফ নাও, আ গাইড টু স্পিরিচুয়াল এনলাইটমেন্ট। এই বইটা শুধুমাত্র একটা বই নয়, এটা চেতনার একটা নীরব বিপ্লব, যা আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচতে হয় এবং চিরস্থায়ী শান্তি ও আনন্দের অভিজ্ঞতা লাভ করতে হয়। আমাদের আধুনিক জীবনে আমরা প্রায়শই অতীত নিয়ে আলোচনা করি অথবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি। একার্ট টোল এই বইয়ে দেখিয়েছেন যে এই মানসিক জটই আমাদের দুঃখ এবং যন্ত্রণার মূল কারণ। তিনি জোর দিয়েছেন যে একমাত্র এখন, নাও-ই হলো বাস্তব। অতীত চলে গেছে এবং ভবিষ্যৎ এখনো আসেনি। প্রকৃত সুখ এবং আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র এই বর্তমান মুহূর্তেই খুঁজে পাওয়াটা সম্ভব। এই অডিওবুক সামারিতে আমরা দ্য পাওয়ার অফ নাও এই বইয়ের মূল ধারণাগুলোকে গভীরভাবে অন্বেষণ করব। আমরা শিখব কিভাবে মনের উপর আধিপত্য বিস্তার করতে হয়, ইগো বা অহংকার সীমাবদ্ধতা থেকে মুক্ত থাকতে হয় এবং ব্যথা শরীর থেকে মুক্ত পেয়ে মানসিক শান্তি অর্জন করতে হয়। এই আলোচনা আপনাকে শেখাবে আপনার জীবনকে আরও সচেতন, আরও অর্থপূর্ণ এবং আনন্দময় করে তুলতে হয় কি করে। সুতরাং আপনার মনকে প্রস্তুত করুন এবং এই রূপান্তকারী যাত্রা শুরু করার জন্য চলুন ডুব দেওয়া যাক দ্য পাওয়ার অফ নাও এর গভীরে, যেখানে আপনার অপেক্ষায় আছে এক নতুন জীবন। আপনার সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এই মূল্যবান অডিওবুক সামারিটা শোনার সময় যদি কোনো অংশ আপনার মন ছুঁয়ে যায় বা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। প্রথম অধ্যায়, আপনারা এখানে নেই, বর্তমান মুহূর্তে বাস করার আহ্বান। দ্য পাওয়ার অফ নাও বইয়ের প্রথম অধ্যায়টা আমাদের সবচেয়ে মৌলিক সত্যের মুখোমুখি করে। আমরা প্রায়শই বর্তমানে বাস করি না। আমাদের মন হয় অতীতের ঘটনা নিয়ে ব্যস্ত থাকে, নয়তো ভবিষ্যতের পরিকল্পনা বা উদ্বেগ নিয়ে মশগুল থাকে। একার্ট টোল বলেন, আপনারা এখানে নেই, অর্থাৎ আমাদের শরীর হয়তো বর্তমানে উপস্থিত, কিন্তু আমাদের মন হয় স্মৃতিতে বিভোর অথবা কল্পনায় নিমজ্জিত। এই ধারাবাহিক মানসিক ব্যস্ততাই আমাদের দুঃখ এবং অস্বস্তির মূল কারণ। এই অধ্যায় টোল ব্যাখ্যা করেন কিভাবে আমরা সময়ের দ্বারা নিয়ন্ত্রিত হই। আমরা মনে করি অতীত থেকে শিখছি, এর ভবিষ্যতে ভালো কিছুর জন্য চেষ্টা করছি, কিন্তু বাস্তবে অতীত কেবল স্মৃতি এবং ভবিষ্যৎ কেবল কল্পনা। সত্যিকারের বাস্তবতা কেবল বর্তমান মুহূর্তেই বিদ্যমান। আমাদের মন যখন ক্রমাগত অতীত এবং ভবিষ্যৎকে আঁকড়ে ধরে রাখে, তখন তা মানসিক বন্দিদশা তৈরি করে, যেখানে আমরা কখনোই প্রকৃত শান্তি অনুভব করতে পারি না। টোল আমাদের আহ্বান জানান এই মানসিক বন্দিদশা থেকে বেরিয়ে আসার জন্য। এর প্রথম ধাপ হল নিজের চিন্তাভাবনাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করা। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মন অতীতের ঘটনা অথবা ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে দৌড়াচ্ছে, তখনই আপনি সেই চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন। এই বিচ্ছিন্নতা আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে। লেখকের মতে এই বর্তমান মুহূর্তটাই হলো একমাত্র প্রবেশদ্বার, যা আপনাকে জীবনের পূর্ণতা এবং আধ্যাত্মিক আলোকিত জীবনে নিয়ে যেতে পারে। এইখানেই আপনি আপনার প্রকৃত সত্তাকে খুঁজে পাবেন, যা আপনার চিন্তা বা আবেগের চেয়েও অনেকটাই গভীর।
দ্বিতীয় অধ্যায়, চেতনার অন্ধকার দিক, ইগো এবং ব্যথা শরীর। এই অধ্যায় একার্ট টোল আমাদের চেতনার দুটো অন্ধকার দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ইগো এবং ব্যথা, শরীর পেন বডি, এই দুটোই দুঃখ এবং কষ্ট সৃষ্টির প্রধান উৎস। ইগো হলো আমাদের ভেতরে সেই ভুয়ো সত্তা যা আমরা নিজেদের মনে করি। এটা আমাদের চিন্তা, আবেগ, স্মৃতি, বিশ্বাস এবং পরিচয়ের সমষ্টি, যা আমাদের নাম, সামাজিক ভূমিকা, সম্পত্তি এবং অর্জন দিয়ে তৈরি করি। ইগো সবসময় আমি বা আমারকে শক্তিশালী করার চেষ্টা করে। এটা সবসময় অতীত বা ভবিষ্যতের উপর নির্ভরশীল, কারণ বর্তমান মুহূর্ত ইগোর অস্তিত্বের জন্য হুমকি। ইগো ক্রমাগত নিজেকে অন্যদের থেকে আলাদা এবং শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, যা দ্বন্দ্ব এবং হতাশার জন্ম দেয়। টোল আরও বলেন, ইগো আপনাকে জীবনের প্রকৃত সৌন্দর্য এবং বর্তমানের শান্তি থেকে বিরত রাখে। অন্যদিকে ব্যথা আমাদের ভেতরে জমে থাকা অতীতের সমস্ত আবেগিক ব্যথা, যা অবচেতনভাবে আমাদের মধ্যে সঞ্চিত হয়। এই ব্যথাগুলো শৈশবের ট্রমা, অতীতের অপমান, সম্পর্ক ভাঙার কষ্ট বা যে কোনো নেতিবাচক অভিজ্ঞতার ফল। যখন এই ব্যথা শরীর সক্রিয় হয়, তখন এটা আমাদের মনকে দখল করে এবং নেতিবাচক চিন্তা ও প্রক্রিয়ার জন্ম দেয়। এটা অতীতের ব্যথাকে পুনরায় অনুভব করায় এবং ভবিষ্যতের একই ধরনের পরিস্থিতি ভয় তৈরি করে দেয়। ব্যথা শরীর খাদ্য হিসেবে আরও ব্যথা এবং নাটকীয়তা চায়, তাই এটা প্রায়শই আমাদের এমন পরিস্থিতিতে ঠেলে দেয় যা আরও কষ্ট সৃষ্টি করে। টোল শেখান যে এই ইগো এবং ব্যথা শরীর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম ধাপ হলো তাদেরকে চিনতে পারা এবং তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার ইগো বা আপনার ব্যথা শরীর নন। যখনই আপনি এই নেতিবাচক প্যাটার্নগুলো সচেতনভাবে পর্যবেক্ষণ করতে পারবেন, তখনই সেগুলোর শক্তি কমতে শুরু করবে। এই পর্যবেক্ষণে আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে এবং আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করবে, যা এই ইগো এবং ব্যথা শরীরের ঊর্ধ্বে অবস্থান করে। তৃতীয় অধ্যায়, বর্তমানে গভীরে ডুব দেওয়া, জীবনের প্রকৃত উৎস। এই অধ্যায়টা আমাদের এখন এর গভীরে প্রবেশ করার কৌশল এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করে। একার্ট টোল জোর দেন যে বর্তমান মুহূর্তটা কেবল সময়ের একটা অংশ নয়, বরং এটাই জীবনের প্রকৃত উৎস এবং একমাত্র বাস্তবতা। আমরা যখন বর্তমানে পুরোপুরি মনোনিবেশ করি, তখন আমরা জীবনকে তার পূর্ণ রূপে অনুভব করতে পারি, যা অতীত বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকলে সম্ভব নয়। টোল আমাদের শেখান কিভাবে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোর মাধ্যমে বর্তমান মুহূর্তে ফিরে আসা যায়। যেমন বাসন ধোয়ার সময় শুধু বাসন ধোয়ায় মনোযোগ দিন, হাঁটার সময় শুধু হাঁটার অনুভূতিতে মনোযোগটা দিন। প্রতিটা শ্বাস প্রশ্বাসকে সচেতনভাবে অনুভব করুন। যখন আপনি সম্পূর্ণরূপে একটা কাজে মনোনিবেশ করেন, তখন আপনার মন অতীত বা ভবিষ্যতের দিকে ছুটে যায় না এবং আপনি মানসিক শান্তি অনুভব করেন। এই অধ্যায় একার্ট টোল অস্তিত্ব এবং সময় পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, অস্তিত্ব হলো বর্তমানের মুহূর্তের অনন্ত প্রকৃতি, যা চিরকাল আছে এবং থাকবে। সময় হলো অতীত এবং ভবিষ্যতের মানসিক ধারণা, যা আমাদের সীমিত করে। যখন আমরা সময়ের বাঁধন থেকে মুক্ত হয়ে অস্তিত্বের গভীরে ডুব দিয়ে থাকি, তখন আমরা অনুভব করি এক অসীম শান্তি এবং আনন্দ, যে কোনো বাহ্যিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না। এই গভীর নিমজ্জন আপনাকে আপনার ভেতরের নীরবতা এবং স্থিরতাকে চিনতে শেখাবে। এই নীরবতাই হলো আপনার প্রকৃত সত্তা, যা আপনার চিন্তা বা আবেগের কোলাহল দ্বারা আচ্ছন্ন থাকে। বর্তমানের গভীরে ডুব দিয়ে আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্যবান করে তুলতে পারেন এবং জীবনের প্রকৃত সৌন্দর্য ও পূর্ণতা অনুভব করতে পারেন।
চতুর্থ অধ্যায়, মনের কৌশল সমূহ, বর্তমান থেকে পালানোর চেষ্টা। এই অধ্যায় একার্ট টোল আমাদের মনের বিভিন্ন কৌশলগুলো উন্মোচন করেন, যা আমাদের বর্তমান মুহূর্ত থেকে পালিয়ে যেতে বাধ্য করে। আমাদের মন সহজাতভাবে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, কারণ বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকার জন্য যে সচেতনতার প্রয়োজন হয় তা মনের কাছে অস্বস্তিকর। টোল ব্যাখ্যা করেন যে মন নিজেকে আমি বা আমার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সময়ের উপর নির্ভরশীল। এটা সবসময় আরেকটি কিছু খুঁজতে থাকে, আরেকটি লক্ষ্য, আরেকটি অর্জন, আরেকটি অভিজ্ঞতা যা ভবিষ্যতে ঘটবে বলে মন বিশ্বাস করে। এই আরেকটির পেছনে ছোটাছুটিটা কখনোই শেষ হয় না, এবং এর ফলস্বরূপ আমরা কখনোই বর্তমান মুহূর্তের শান্তি অনুভব করতে পারি না। মন ভয় পায় যে যদি এটা বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকে তাহলে এটা নিজের অস্তিত্ব হারাবে। এই অধ্যায় অপেক্ষা করার অভ্যাসকে একার্ট টোল মনের একটা বড় কৌশল হিসেবে চিহ্নিত করেন। আমরা প্রায়শই কোনো কিছুর জন্য অপেক্ষা করি, ছুটির জন্য, ভালো চাকরির জন্য, সম্পর্কের উন্নতির জন্য বা সুখের জন্য। এই অপেক্ষার মাধ্যমে আমরা আনকনশিয়াসলি বর্তমান মুহূর্তকে বাতিল করে দিই এবং মনে করি যে প্রকৃত জীবন ভবিষ্যতে শুরু হবে। কিন্তু টোল জোর দেন যে আপনার জীবন শুরু হওয়ার জন্য অপেক্ষা করবেন না, জীবন এখনই ঘটছে। তিনি আমাদের শেখান কিভাবে এই মানসিক কৌশলগুলো চিনতে পারা যায় এবং সেইগুলোকে অতিক্রম করা যায়। যখনই আপনার মন কিছুর জন্য অপেক্ষা করতে শুরু করবে বা অতীত, ভবিষ্যৎ এই নিয়ে ব্যস্ত হবে, তখনই সচেতনভাবে নিজেকে বর্তমানে ফিরিয়ে আনুন। নিজের শ্বাস প্রশ্বাস, শরীরের অনুভূতি বা চারপাশের শব্দে মনোযোগ দিন। এই সচেতন অনুশীলন আপনাকে মনের চাল থেকে মুক্তি দেবে এবং আপনার বর্তমানের অসীম ক্ষমতায় ফিরিয়ে আনবে। পঞ্চম অধ্যায়, অভ্যন্তরীণ দেহের গভীরে প্রবেশ, আপনার ভেতরের সত্তার সাথে সংযোগ। দ্য পাওয়ার অফ নাও এই বইয়ের অধ্যায়টি আমাদের অভ্যন্তরীণ দেহের ইনার বডি ধারণার এর সাথে পরিচয় করিয়ে দেয়। এটা আমাদের শেখায় কিভাবে শরীরের ভেতরের শক্তিকে অনুভব করে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকা যায় এবং ভেতরের সত্তার সাথে গভীর সংযোগ স্থাপন করা যায়। আমরা সাধারণত আমাদের শরীরকে একটা কঠিন ভৌত বস্তু হিসেবে দেখি, কিন্তু একার্ট টোল বলেন আমাদের শরীরের ভেতরে একটা জীবন্ত শক্তির ক্ষেত্র রয়েছে অথবা এনার্জি ফিল্ড রয়েছে, যা আমাদের চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই অভ্যন্তরীণ দেহকে অনুভব করার মাধ্যমে আমরা চিন্তা এবং আবেগের স্তর থেকে আরও গভীরে প্রবেশ করতে পারি, যা আমাদের প্রকৃত সত্তার অংশ। অভ্যন্তরীণ দেহকে অনুভব করার জন্য টোল কিছু সহজ অনুশীলনের কথা বলেছেন। নিজের শরীরের ভেতরে অনুভূতিগুলোকে মনোযোগ দিন। চোখ বন্ধ করে আপনার হাত, পা, বুক এবং পেটের ভেতরের শক্তি বা প্রাণকে অনুভব করার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাসকে সচেতনভাবে অনুভব করুন। আপনার প্রতিটা নিঃশ্বাস এবং প্রশ্বাসকে লক্ষ্য করুন এবং এর মাধ্যমে শরীরের ভেতরের নীরবতার সাথে সংযুক্ত হন। নিয়মিত বিরতিতে এই অনুশীলন করুন। দিনের বিভিন্ন সময় যখনই আপনার সুযোগ হয়, নিজের শরীরের ভেতরে অনুভূতিতে মনোযোগ দিন। যখন আপনি এই অভ্যন্তরীণ দেহকে অনুভব করতে শিখবেন, তখন আপনার মনোযোগের বাইরের জগৎ এবং মনের অবিরাম বকবকানি থেকে সরে গিয়ে আপনার ভেতরের স্থিতিশীলতায় ফিরে আসবে। এটা আপনাকে আরও প্রকৃত সত্তা এর সাথে সংযুক্ত করবে, যা সময়, চিন্তা এবং বাহ্যিক পরিস্থিতির ঊর্ধ্বে। এই সংযোগই আপনাকে গভীর শান্তি এবং স্থিতিশীলতা দেবে, কারণ আপনার প্রকৃত সত্তা চিরকাল বর্তমান এবং সম্পূর্ণ। অভ্যন্তরীণ দেহের মাধ্যমে আপনি জীবনে প্রকৃত উৎসের সঙ্গে মিলিত হতে পারবেন। ষষ্ঠ অধ্যায়, অসংযুক্তির ক্ষমতা, সম্পর্ক এবং জ্ঞানার্জন।
এই অধ্যায় একার্ট টোল আলোচনা করেন কিভাবে অসংযুক্তি ডিসআইডেন্টিফিকেশন আমাদের সম্পর্ক এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে উন্নত করে। অসংযুক্তি মানে এই নয় যে আপনি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, বরং এর অর্থ হল আপনার চিন্তা, আবেগ এবং ইগো থেকে নিজেকে আলাদা করতে শেখা। টোল বলেন, আমাদের বেশিরভাগ সম্পর্কের জটিলতা আসে ইগোর কারণে। আমরা নিজেদের সঙ্গীকে আমার বলে মনে করি এবং তাদের কাছ থেকে নিজেদের প্রত্যাশা পূরণ করার দাবি করি। যখনই আমাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা হতাশ বা বিরক্ত হই। কিন্তু যখন আমরা আমাদের ইগো থেকে অসংযুক্ত হই, তখন আমরা অন্য মানুষকে তাদের মতো করে গ্রহণ করতে শিখি, তাদের উপর কোনো শর্ত আরোপ না করে। এই অসংযুক্তির মাধ্যমেই প্রকৃত প্রেম এবং সহানুভূতি বিকশিত হয়। সম্পর্কগুলো তখন একে অপরের উপর নির্ভরশীল না হয়ে একে অপরের পাশে থাকার আনন্দের উপর প্রতিষ্ঠিত হয়। জ্ঞান অর্জনের ক্ষেত্রেও এই অসংযুক্তি গুরুত্বপূর্ণ। আমরা যখন নতুন কিছু শিখি, তখন প্রায়শই আমরা সেই জ্ঞানকে আমাদের ইগোর অংশ করে নিই এবং নিজেকে জ্ঞানী বলে মনে করি। কিন্তু টোল বলেন, প্রকৃত জ্ঞান আসে যখন আমরা জানতে পারি যে আমরা আসলেই জানি না। যখন আমরা নিজেদের পূর্ব ধারণা বা ইগোর বাঁধন থেকে মুক্ত হই, তখনই আমরা নতুন কিছু শিখতে এবং জীবনের রহস্যকে উন্মোচন করতে পারি। প্রকৃত জ্ঞান আসে নীরবতা থেকে, বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকার মাধ্যমে। অসংযুক্তির অনুশীলন আপনাকে অভ্যন্তরীণ স্বাধীনতা দেবে। এটা আপনাকে আপনার অভিজ্ঞতাগুলোকে আরও পরিষ্কারভাবে দেখতে এবং সেগুলোর প্রতি সচেতনভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে, ইগোর তাড়নায় নয়। এটা সত্যিকারের মুক্তি। 7ম অধ্যায়, গভীর শান্তি, নীরবতা এবং স্থিরতার সন্ধান। এই অধ্যায়ে একার্ট টোল গভীর শান্তি এর ধারণা এবং আরও বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, সত্যিকারের শান্তি বাইরের কোনো পরিস্থিতি বা পরিবেশের উপর নির্ভরশীল নয়, বরং এটা আমাদের ভেতরের স্থিরতা এবং নীরবতার একটা অবস্থা। এই শান্তিকে তিনি বিইং বা সত্তা হিসেবে বর্ণনা করেন, যা আমাদের চিন্তা ও আবেগের স্তর ছাড়িয়ে আরও গভীরে অবস্থিত। আমরা প্রায়শই মনে করি শান্তি আসবে যখন সব সমস্যা দূর হবে বা আমাদের সব স্বপ্ন পূরণ হবে। কিন্তু টোল বলেন, এই সব ধরনের চিন্তা আমাদের বর্তমান মুহূর্তের শান্তি থেকে বঞ্চিত করে। সত্যিকারের শান্তি আসে যখন আমরা আমাদের মনকে শান্ত করতে পারি এবং বর্তমান মুহূর্তের নীরবতাকে আলিঙ্গন করতে পারি। এই নীরবতা হলো আমাদের প্রকৃত সত্তার দ্বার। এই অধ্যায়ে টোল আমাদের শেখান কিভাবে দৈনন্দিন জীবনে নীরবতার অনুশীলন করা যায়। স্থান দিন, কথা বলার মাঝে বা কাজের ফাঁকে ছোট ছোট নীরবতার মুহূর্ত তৈরি করুন। প্রকৃতির সাথে সময় কাটান। প্রকৃতির নীরবতা আপনাকে আপনার ভেতরের নীরবতার সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ। আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাসকে সচেতনভাবে অনুভব করুন, যা মনকে শান্ত করবে। যখন আমরা এই নীরবতা এবং স্থিরতার গভীরে প্রবেশ করি, তখন আমরা অনুভব করি এক অসীম শান্তি এবং আনন্দ, যা কোনো বাহ্যিক পরিস্থিতি এর দ্বারা প্রভাবিত হয় না। এটাই সেই স্থান যেখানে আমরা আমাদের সত্যিকারের প্রকৃতিকে চিনতে পারি, যা প্রেম, আনন্দ এবং জ্ঞানের উৎস। এই গভীর শান্তি আমাদের ভেতরের শক্তিকে উন্মোচন করে এবং আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। 8ম অধ্যায়, সচেতনতার জীবন, জীবনের প্রতিটা মুহূর্তকে আলিঙ্গন করা। বইয়ের শেষ অধ্যায়টা আমাদের সচেতনতার জীবনযাপনের দিকে পরিচালিত করে। একার্ট টোল বলেন, আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র একটা বিমূর্ত ধারণা নয়, বরং এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োগ করার একটা উপায়। সচেতনভাবে বাঁচা মানে হলো প্রতিটা কাজ, প্রতিটা আলাপ এবং প্রতিটা অভিজ্ঞতার প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া। টোল এই অধ্যায় কাজের প্রতি
আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপর জোর দেন। তিনি বলেন, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা প্রায়শই সেটাকে একটা উপায় হিসেবে দেখি যা আমাদের কোনো ভবিষ্যতের লক্ষ্য নিয়ে যাবে, কিন্তু এর ফলস্বরূপ আমরা কাজের প্রতিক্রিয়াটাকেই উপেক্ষা করি। সচেতনভাবে কাজ করা মানে হলো কাজটা নিজেই একটা উদ্দেশ্য যা আপনাকে বর্তমান মুহূর্তে ধরে রাখে। কাজটা ছোট বা বড় যাই হোক না কেন, সেটাতে সম্পূর্ণ মনোযোগ দিন এবং সেটাকে উপভোগ করুন। তিনি বলেন, জীবনের প্রতিটা চ্যালেঞ্জ বা সংকট একটা সুযোগ। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আমাদের মন প্রায়শই প্রতিরোধ করে বা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়, কিন্তু সচেতনভাবে বাঁচলে আমরা এই চ্যালেঞ্জগুলোকে উন্নয়নের সুযোগ হিসেবে দেখতে পারি। প্রতিটি পরিস্থিতিতে এখন হিসেব গ্রহণ করুন এবং তার মধ্যে লুকানো শিক্ষা খুঁজে বের করুন। এই অধ্যায়টা আমাদের নিজেদের জীবনে আনন্দের নতুন সংজ্ঞা খুঁজে পেতে শেখায়। আনন্দ কোনো বাহ্যিক অর্জন নয়, এটা হলো বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে থাকার ফল। যখন আপনি সচেতনভাবে জীবনযাপন করেন তখন প্রতিটা মুহূর্তই মূল্যবান হয়ে ওঠে এবং আপনি জীবনের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে পারেন। এটাই আলোকিত জীবন, যেখানে প্রতিটা শ্বাস, প্রতিটা চিন্তা, প্রতিটা কাজ আপনাকে প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে। উপসংহার: এখনের শক্তি, আপনার জীবনের নতুন পথ। একার্ট টোলের দ্য পাওয়ার অফ নাও, আ গাইড টু স্পিরিচুয়াল এনলাইটমেন্ট এই বইটা আমাদের একটা গভীর এবং রূপান্তরকারী বার্তা দেয়। আপনার জীবনে প্রকৃত শক্তি এবং শান্তি শুধুমাত্র বর্তমান মুহূর্তেই বিদ্যমান। অতীত চলে গেছে এবং ভবিষ্যৎ অনিশ্চিত। এখন একমাত্র এখনই হলো আপনার ক্ষমতা এবং স্বাধীনতার কেন্দ্র। এই বইটা আমাদের শেখায় কিভাবে মনের অবিরাম বকবকানি থেকে মুক্তি পেয়ে ইগো এবং ব্যথা শরীরকে অতিক্রম করে এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বাস করে একটা আলোকিত জীবনযাপন করা যায়। এই বই থেকে আমরা যে শীর্ষ 5টা মূল শিক্ষা গ্রহণ করতে পারি তা হল: বর্তমান মুহূর্তেই একমাত্র বাস্তবতা। অতীত ও ভবিষ্যৎ হলো মনের তৈরি ধারণা। একমাত্র এখনই হলো জীবনের প্রবেশদ্বার, যেখানে প্রকৃত শান্তি ও আনন্দ পাওয়া যায়। ইগো ও ব্যথার শরীর থেকে মুক্তি। আমাদের ভেতরে ইগো এবং অতীতের জমে থাকা ব্যথা শরীর আমাদের দুঃখের কারণ। তাদের সচেতনভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে মুক্তি পাওয়াটা সম্ভব। অভ্যন্তরীণ দেহের সাথে সংযোগ। আপনার শরীর ভেতরের শক্তির ক্ষেত্রকে অনুভব করার মাধ্যমে আপনি আপনার চিন্তা ও আবেগের স্তর ছাড়িয়ে আরও গভীরে প্রবেশ করতে পারেন এবং আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত হতে পারবেন। মনের কৌশলগুলো চিনুন। মন সবসময় বর্তমান থেকে পালাতে চায়। অপেক্ষা করার অভ্যাস বা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার ফাঁদগুলো চিনতে শিখুন এবং সচেতনভাবে নিজেকে বর্তমানে ফিরিয়ে আনুন। সচেতনতার জীবনযাপন। প্রতিটা কাজ, প্রতিটা আলাপ, প্রতিটা চ্যালেঞ্জকে সচেতনভাবে এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে গ্রহণ করুন। জীবনের প্রতিটা মুহূর্তকে আলিঙ্গন করে বাঁচুন। দ্য পাওয়ার অফ নাও শুধু একটা পড়ার বই নয়, এটা একটা অনুশীলনের নির্দেশিকা। এই বইয়ের শিক্ষাগুলো আপনাকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনি আপনার ভেতরের নীরবতা এবং স্থিরতাকে খুঁজে পাবেন, যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আশা করি একার্ট টোলের দ্য পাওয়ার অফ নাও এই বইয়ের বিস্তারিত অডিও বুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে নতুন কিছু যোগ করতে পেরেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অডিজ্ঞানকে লাইক করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানান। নতুন অডিও বুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন।
আপনাদের সমর্থন আমাদের প্রেরণা। ধন্যবাদ এবং আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য আসুক।